السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
বিশ্বভুবন হইল সৃজন বিশ্বভুবন হইল সৃজন নর নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا नबी गो अपने परशमानी नबी गो अपने जानेर जान नबी गो हमरा परशमानी नबी गो अपने जानेर जान अपना के ना देखिले गो अपना के ना देखिले गो बासना आशिकर प्राण अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यदिना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা शद्दत बेहस्त बानाइल मनेर मत साजाइल बोल शद्दत बेहस्त हाय हाय मनेर मतन साजाइल आइरे एकटी कदम बारार आगे एकटी कदम बारार आगे अल्लाह अजराइल के पाठाइला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा नबी तोमार मेरा जारो से प्रेमेरा गोफने नबी तोमार मेरा आरो से प्रेमेरा गोफने अरे अमरर मेरा तोमार सोने अमरर मेरा तोमार सोने कबे दयामय करिबा ला इलाहा अजर ला इलाहा ला इलाहा अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 সবাই যায় না বীজের বারে আমরার যাওয়া হইল না হায়রে সবাই যায় না বীজের বারে আমরার যাওয়া হইল না হায়রে দয়াল নবী রোজা মুবারক জিয়ারত নাসিব হইল না হায়রে দয়াল নবী রোজা শরীফ জিয়ারত নাসিব হইল না সবাই যায় না বীজের মারে আমরার যাওয়া হইল না হায়রে সবাই যায় না বীজের বারে আমরার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমরার জীবন মরার নবী আমরার সাধনা হায়রে নবী আমরার জীবন মরার নবী আমরার সাধনা হায়রে নবীর দেখা দাফাইলে আমরা আদম বসব না হায়রে নবীর দেখা না পাইলে আমরা আদম বসব না সবাই যায় নবীজির বারে আমরার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর রোজা শরীফ দেখার নসিব হইল না হায়রে দয়াল নবীর রোজা শরীফ দেখার নসিব হইল না সবাই যায় নবীজির বারে আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 কত হাজি যায় সেখানে আমরার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমরার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রোজার পাশে আমরার বসা হইল না হায়রে নূর নবীজি রোজার পাশে আমরার বসা হইল না সবাই যায় না বীজির বারে আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি হায়রে আপনার কুলে তশরিফ আনলেন দয়াল নবী মুস্তাফা হায়রে আপনার কুলে তশরিফ আনলেন দয়াল নবী মুস্তাফা সবাই যায় নবীজির বারে আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বারে আমরার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 সেই হিসাবটাও কি আমরা ভুলে গেছি? না।
বললে চলবে না, মহান রব্বে কারিমের কাছে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে আওয়াজ দিলে তো হবে না, জোরে আওয়াজ দিতে হবে, কারণ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমি তেলাওয়াত করেছি। কারণ আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা মুসলমান। আমরা সেই মুসলমান যেই মুসলমানরা কাফেরদের সাথে যখন সাহাবাই কেরাম যুদ্ধ করতেন, তখন সাহাবাই কেরামদের আল্লাহু আকবারের ধ্বনি শুনি না কাফেরের হাত থেকে তলোয়ার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা সেই মুসলমান, আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলে আল্লাহু আকবারের ধ্বনির সাথে 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 শয়তান আমাদের যার যার সঙ্গে আছে, আপনি আমার সঙ্গটাকে ছাইরা ৩-৩৬ মাইল দূরে শয়তান চলে যেতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ, বোঝা গেছে। এই তো প্রমাণ দিলে আমরা সত্যিকারের ইমানদার মুমিন মুত্তাকি, যার কারণে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া শাহজালাল সাহেব আল্লাহু আকবারের ধ্বনি শোনানোর উপরে তাই গর্ববিন্দুর ৭ তলা বিল্ডিং পর্যন্ত জমিনের মধ্যে পড়ে গেছে। আর আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনি নাকি মুশরিক মুনাফিক নাফরমান কি আমাদের কাছ থেকে চলে যাইতে পারে কি পারে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা যাররা যাররা পরিমাণ যদি ভালো আমল, নেক আমল যদি করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জমিনের মধ্যে যদি তোমরা যাররা যাররা, যাররা বুঝেননি, একটা সুইয়ের মাথারে 100 ভাগ করার পরে যে এক জাররা আছে, এই এক জাররারে বলা হয় একটা জাররা। 100 ভাগকে 100 ভাগ, একটা জাররাকে 100 ভাগ করার পরে 99 ভাগ ফেলে দেওয়ার পরে যে একটা অংশ থাকে, এটাকে বলে জাররা। সেই জাররা কি আপনি আমি খুঁজে পাবো না। একটা সুই পড়লে তো অন্ধকারের মধ্যে পাওয়া যায় না, তাহলে ওই জাররা এই জাররাটারে আমরা খুঁজে পাবো না। আল্লাহ বলেন, ওই জাররা জাররা পরিমাণও যদি এই জমিনের মধ্যে তাইকে বদ আমল করো, বদ অভ্যাস থাকে, নাফরমানি করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আপনি আমার সামনে তুলে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। তুমি গুনাহ করেছো, ভালো কথা, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি অপরাধ করেছো, ভালো কথা, তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা তুই মাফ চাবে না, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ যেদিন তোকে ধরবো, সেই দিন পৃথিবীর কেউ তোকে রক্ষা করতে পারবে না। আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহর দরা বড়ই শক্ত দরা, সেই দরা থেকে তোমাদেরকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা শুন, আমি আল্লাহ কাহার জন্য রহমান, আমি আল্লাহ কাহার জন্য রহিম, আমি আল্লাহ কাহার জন্য কাহ্হার। কাহার বুঝেননি? রহমান রহিম মানে দয়া, মমতা, মায়া, ভালোবাসা। আর কাহ্হার মানে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন কঠিন রূপ ধারণ করবেন, সেই কঠিন রূপের দিয়ে পৃথিবীর কেউ তাকানো সম্ভব পাবে না। কথা মানে ঠিক কিনা? সেই কাহ্হার রূপ ধারণ করবেন আমার আল্লাহ। কাহার সামনে? কার সামনে? যারা নাফরমান, যারা বেঈমান, যারা মুনাফিক, তাদের সামনে আমার আল্লাহ কাহ্হার রূপটা ধারণ করবে। সেই দিন আমার আল্লাহর সঙ্গে কথা বলা যাবে না। সেই দিন বান্দা নাফরমান মুনাফিক যারা, সেই দিন বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে, আল্লাহ বড় পিপাসা লাগছে, পানির কেলাম সেই দিন নাফরমান বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে মাথার আধা টুকুরের মধ্যে সূর্যটা চলে আসছে, এই মাথার মগজগুলো টলমল টলমল করতেছে, জমিনের মধ্যে মগজগুলা ছিটকিয়া ছিটকিয়া পড়তেছে। সেই সময় বান্দা শুধু হাহাকার হাহাকার করবে, পানির পিপাসা চটপট চটপট করবে। আল্লাহ তখন বলবে, নাফরমান বলবে আল্লাহ পানি দাও পানি দাও। তখন আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা যা, এই নাফরমানকে তোরা পানি দে। ফেরেশতারা বলবো আল্লাহ কোন পানি দিব? তখন আল্লাহ তাআলা বলবেন, এই দুজকের পানির মধ্যে ফুজগুলা আবর্জনাগুলো আছে, যে 7টা জাহান্নামের তলদেশে যে ফুজ আবর্জনা আছে, ওই পানিগুলা গরম উত্তপ্ত কইরা তাকে দাও। তখন ওই গরম পানি ফেরেশতারা তাকে দিবে। দেওয়ার পরে নাফরমান পানির পিপাসায় যখন পানিটা সে পান করবে, তখন তার নারী মুড়ি একবারে গলে একবারে পায়খানার রাস্তা দিয়ে জমিনের মধ্যে বের হবে। জোরে বলেন আউযুবিল্লাহ। সেটা নাফরমানের শাস্তি হবে। ওই নাফরমান বলবে আল্লাহ পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, খাবার দাও। খাবারের যন্ত্রটা ছটপট ছটপট করতেছে, আল্লাহ খাবার দাও। তখন আল্লাহ বল, ফেরেশতারা যাও তাকে খাবার দাও। সেই দিন কিয়ামতের ময়দানে কি খাবার দিবেন? কোরমা পোলাও, বিরিয়ানি না, নাফরমানদের খাবার হবে জাক্কুম ফল। হয়তো আপনারা শুনেছেন কাঁটাযুক্ত ফল, জাক্কুম ফল দেওয়া হবে নাফরমানদেরকে। ওই নাফরমান যখন ফলটা পাবে, পাওয়ার পরে পেটের ক্ষুধার যন্ত্রণায় ওই ফলটা মুখের মধ্যে ঢুকাইয়া দিবে। যখন মুখের মধ্যে ফলটা ঢুকাইয়া দিবে, তখন তার ফলটা গলার মধ্যে কাঁটাযুক্ত হয়ে আটকে যাবে। তখন ওই নাফরমান ডুব গিলবে, গিলার সাথে সাথে একবারে পেটে নারী বড়ি যা আছে সম্পূর্ণ ছিঁড়ে একবারে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কেমন কষ্ট হবে নাফরমান। তখন ওই নাফরমান এক নাফরমান বলবে পানি দাও, আর আল্লাহওয়ালা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা তারা বলবে আল্লাহ পানি দাও, পানির পিপাসা লাগছে পানি দাও। তখন আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা যাও, আমার নেককার বান্দা মুমিন মুত্তাকি বান্দাদেরকে তোমরা হাউজে কাউসারের পানি পিলাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার যেসব উম্মতেরা একটা পিয়ালা হাউজে কাউসারের পানি একবার পান করবে, তখন আর কোনো দিন তার পানির পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভয়ঙ্কর হাসরের ময়দান হবে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, হাসরের ময়দান মুসিবতের সময় ওই নাফরমান ডাক দিয়া বলবে, মালিক আমরাও তোমার কাছে পানি চাইলাম, আরব দল লোকেরাও কিন্তু পানি চাইল, আমাদেরকেও তুমি পানি দিলায়, তাদেরকেও তুমি পানি দিলায়, কিন্তু এখানের মধ্যে পার্থক্য রয়ে গেল।
আমাদেরকে মাওলা এটা তুমি কেমন পানি দিলা? সেই পানি খাওয়ার পরে পেটের নারী বুড়ি শুদ্ধা গলে ছাই হয়ে গেছে। আল্লাহ তোমার আরেক দল বান্দারা পানি চাইলো, তুমি তাদেরকেও পানি দিলাই, কিন্তু তাদেরকে এমন পানি পান করাইলাই, সেই পানিটা হাউজে কাউসারের পানি। আল্লাহ তুমি এটা কেমন বিচার করলা? বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে, রে আমার বান্দারা, তোমাদেরকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ, তাদেরকেও সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাদেরকেও দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ, তাদেরকেও দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ, কিন্তু নাফরমান শুনে নাও, তারা কিন্তু আমি আল্লাহর হুকুম মেনেছে, তারা মুত্তাকি, তারা ঈমানদার, যার কারণে তাদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইছি। আর তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থা আমি আল্লাহর হুকুম মানো নাই, অন্যায় ভাবে লিপ্ত হয়ে গেছো, ব্যভিচার করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, অপপ্রচার করেছো, তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহকে ভুলে গেছিলাম। আজকে তোমরা সেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিভাবে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিব? না না না, দেওয়া যাবে না রে নাফরমান, তোদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখেছি জাহান্নামের ফুয়ুজ, জাহান্নামের তলদেশের রক্ত, ফুইজ, আবর্জনা, ওগুলা তাদের জন্য রেখেছি। তখন সেই দিন ওই নাফরমান বলবে, আল্লাহ আমরা জানি আমরা অন্যায় করে ফেলেছি, আমরা জানি অপরাধ করে ফেলেছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠিয়ে দাও। ওই নাফরমান বলবে, আবার পাঠিয়ে দাও, আমরা যাইয়া আমল করব, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, ব্যভিচার করব না, জুলুম করব না। আল্লাহ বলবেন, না না না, আর দেওয়া যাবে না, কারণ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একবারই পাঠিয়েছি। তোমাদের সামনে কি আলেম উলামা বয়ান করে নাই? তোমাদের সামনে কি আলেম উলামা জান্নাতের কথা বলে নাই, জাহান্নামের কথা বলে নাই, জুলুমের কথা বলে নাই, অহংকারের কথা বলে নাই? সেই দিন বান্দা নিজেই স্বীকার দিবে, আল্লাহ আলেম উলামা আমাদের সামনে বয়ান দিয়েছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, তুমি আল্লাহর কথা বলেছে, রাসূলের কথা বলেছে, সব কিছু বলেছে, কিন্তু এক কান দিয়া ঢুকেছে, আরো কান দিয়া বের হয়েছে, কিন্তু সেই দিন এই কথা তাদেরকে আমরা কোনোদিন পাত্তাও দেই নাই। আল্লাহ গো, আর অন্যায় করবো না, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দাও, যায়া শুধুই তোমার গোলামি করবো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা, না, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা বলবেন, রে নাফরমান, না, আর দুনিয়ার মধ্যে দেওয়া যাবে না, কারণ দুনিয়ার মধ্যে তোমাদের একবারই পাঠিয়েছি, সেই জমিনের মধ্যে তোমরা মনে করেছো চিরস্থায়ী জিন্দেগি নিয়ে এসেছি, চিরজীবন থাকবো এই দুনিয়ার মধ্যে। না না, থাকবো না, একদিন চলে যেতে হবে, আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। এই যে হাত, আমাদের বটিটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই বটিরও তো আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই হাতটাতে তৈরি করেছেন, এই হাতেরও আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই বডিটা কার? আমার না তো, আপনার না তো, এই বটিটা মহান আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত বটি পাওয়ার পরও দেখবেন অনেক নাফরমানরা আছে, এই বটির মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে, বিভিন্ন ধরনের কালারিং করে, বিভিন্ন রং দিয়া, কালার দিয়া, কিন্তু না, এটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই বটিটা আমি বানিয়েছি, নাকটা আমি আল্লাহ বানিয়েছি, কপালটা বানিয়েছি, যেন ওই কপালটা দিয়া আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যেন দৈনিক 5 বার যেন সেজদা করে। বান্দা যখন 5 বার দৈনিক আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিব, তখন বান্দাকে আমি আল্লাহর আপন বানাইয়া নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
কিয়ামতের ময়দান এই তোমার হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আমরা চাইলেই মারামারি শুরু করে দেই, চাইলেই আমরা একজনের উপরে জুলুম শুরু করে দেই, চাইলেই আমরা ওই হাত দিয়ে আরেকজনের মাথায় বাড়ি দেই। না না না, আল্লাহ এটা বলে নাই। সেই হাত কিয়ামতের ময়দানে বলবো, মালিক তোমার একজন নাফরমান বান্দার কাছে আমি আমার হাতটাকে জয়েন করে দিয়েছিলাম, কিন্তু ওই হাত দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা, সেই হাত দিয়ে তুমি আল্লাহর কোরআন শরীফ হাত তোলানোর কথা, সেই হাত দিয়ে মাসুম বাচ্চাদেরকে আদর করা, সেই হাত দিয়ে মসজিদ মাদ্রাসা পরিষ্কার করার কথা, কিন্তু ওই হাত দিয়ে সে এগুলা করে নাই। সেই হাত দিয়ে মানুষকে আঘাত করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, নাফরমানি করেছে। আল্লাহ ওই তোমার নাফরমান বান্দার আমি হাত হিসাব চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও যদি বান্দা নাফরমানি যদি করে, কিয়ামতের ময়দানেও যদি অস্বীকার করে ফেলে, কিন্তু না, কিয়ামতের ময়দানে তার জবান চুপ হয়ে যাবে, স্টপ, কথা বলবে না। তখন তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, হেঁটে হেঁটে কোথায় গেছিলা? এই পা বলবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দার সঙ্গে আমি পাটাকে জয়েন করে দিয়েছিলাম। এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কথা, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাওয়ার কথা, এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা, ভালো ভালো অনুষ্ঠানে যাওয়ার কথা, ওয়াজ নসিহত ওয়াজ মাহফিলে যাওয়ার কথা। না না না, সে এটা করে নাই। রাতের অন্ধকারে সেই হাত সেই পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা গানের মধ্যে গিয়েছে। জুড়ে বল নাউজুবিল্লাহ। এমন মুসলমানের সন্তান এই সমস্ত কাজে যায় কি যায় না? বাবারে তুমি যেতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার জ্ঞান দিছে আল্লাহ, বুদ্ধি দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, পা দিছে আল্লাহ, তোমার যা মন চায় তা করতে পারবে। মনে করেন যে আমি করব আমার ইচ্ছা, যেটাই মন চায় সেটাই যাবে, হ্যাঁ যেতে পারবা, কিন্তু মনে রাখিও রে বাবা, যিনি তোমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, শরীর দিয়েছে, বটি দিয়েছে, তিনি কাল কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে? যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি আমি আল্লাহর প্রতি ফিরে এসো, তোমরা তওবা করো, কারণ মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। বেঈমানদেরকে বলে নাই, নাফরমানদেরকে বলে নাই। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তুমি মনে করেছো তুমি ভুল করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, কিন্তু আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বেশি পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সবসময় আমরা তওবা করি, সবসময় আমরা ইস্তেগফার করি, দেখবেন ভালো লাগবো, শরীরের ক্লান্ত দূর হয়ে যাব, আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, আমল করতে ভালো লাগবে। বাবারে আমরা তওবা থেকে আমরা দূরে চলে গেছি। মনে করি আমরা, জানেন, মনে করি আমরা যে মৃত্যুর আগে হুজুর এনে তওবা করবো, এটাই শেষ নাকি? না, নবীজি বলেছেন প্রতিদিন তোমরা তওবা করো। রাত্রে ঘুমাইবার আগে সারা দিনের জন্য তুমি তওবা করে ঘুমাও, যে আল্লাহ সারাদিন চলাফেরা করেছি, রিজিকের দানার জন্য তালাশ করেছি, ঘোরাফেরা করেছি, হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ঘুমের নিদ্রায় চলে যাব। যদি এমত অবস্থা মালাকুল মউত চলে আসে, তাহলে আল্লাহ তোমার কাছে কি জবাব দিব? কোন অবস্থা মৃত্যু হবে তা তো জানি না। আল্লাহ সারা দিনের অপরাধের জন্য, গুনার জন্য আল্লাহ তোমার কাছে তওবা করলাম, এই তওবা করিয়া আপনি ঘুমিয়ে যান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যে তওবা করিয়া মারা যায়, আল্লাহর নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ। জোরে বলি সুবহানাল্লাহ।
তার মানে বোঝা গেল তওবাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমরা অনেকে মনে করলাম যে মৃত্যুর আগে সরকার যখন পড়বো তখন একজন হুজুরের নাম আমরা তওবা করবো। বাবা তুমি মৃত্যু তোমার সরকার হইব কোন দিন, মৃত্যু হইব কোন তা তো জানেন না। যদি এর আগে মারা যান তাহলে তওবা করার তার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর নবী বলছেন আমার উম্মত তোমরা প্রতিদিন প্রতি রাত তোমরা তওবা করো, সারা দিনের জন্য রাত্রে তওবা করো। আর যখন ঘুম থেকে উঠে যাইবা তখন বিভিন্ন জায়গায় আমরা দুঃস্বপ্ন দেখি না, বিভিন্ন জায়গার মধ্যে আমরা বন জঙ্গল মারামারি তো লইয়া যায়, মাঝে মধ্যে শয়তানে বিভিন্ন জায়গার মধ্যে লইয়া যায়। ঘুম থেকে উঠে গেছি, উঠিয়ে ফজর নামাজ পড়েছে, নামাজ পড়া সে যায় নামাজের মধ্যে বসিয়া আমরা মনের আবেগ দিয়া আল্লাহর কাছে আমরা তওবা করি, ইস্তেগফার করি, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই, আর বলি আল্লাহ আজকের দিনটা তোমার নামে যেন আমরা শুরু করতে পারি। আল্লাহ তুমি কল্যাণ দান করো, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুমিন মুত্তাকি ইমানদার হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এত জোরে শরীফ বরক আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা জালিল কাদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, জালিল কাদর সাহাবীরা রক্ত ঢাললেন আইরে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আইরে নাবিয়ানা আশক হইয়া খেজুর গাছে কান্দে নবীর বিরহে, আশক হইয়া খেজুর গাছে কান্দে নবীজির বিরহে, আরে উম্মত হইয়া চিররাম নারে দুঃখ রইল অন্তরে, রে উম্মত হইয়া দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি